আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকিং বিডি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে চলে এসেছি চালতার একটা রেসিপি নিয়ে। আজকে আমি চালতার আচার বানাবো। তো চলুন উইদাউট এনি ফার্দার ডিলে রেসিপিটি দেখে নেওয়া যাক। চালতার আচার বানানোর জন্য আমি পরিমাণ মতো চালতা নিয়ে নিয়েছি। এখন চালতাগুলো আমি কেটে ধুয়ে নিব। ধোয়া হয়ে গেলে চালতাগুলো আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নেব। চালতাগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে, এবার আমি পানি ঝরিয়ে নিব। চালতাগুলো সিদ্ধ হয়ে গেলে আমি পাটার মধ্যে নিয়ে চালতাগুলো একটু থেতো করে নেব, কারণ চালতা কিন্তু অনেক শক্ত হয়, যার কারণে এই থেতো করা টেকনিকটা ইউজ করা। এখন একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দেব 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ মিষ্টি জিরা, 4-5টা শুকনো মরিচ, সাদা জিরা 1 টেবিল চামচ। এখন সবকিছু একসাথে ভেজে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল, আর দিয়ে দিব তেজপাতা, 2টা দারুচিনি, শুকনো মরিচ 5টা, আর 2টা থেতো করা রসুন। এখন দিয়ে দেব পরিমাণ মতো সরিষা বাটা,
আপনারা কতটুকু পরিমাণ সরিষার ঝাঁজ পছন্দ করেন বা কি কালার সরিষা দিতে পছন্দ করেন সেটা টোটালি আপনাদের উপর ডিপেন্ড করে। আমি সাদা সরিষা বাটা ইউজ করেছি, আপনারা চাইলে লালটা ইউজ করতে পারেন। এখন দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া, আর পরিমাণ মতো শুকনো মরিচ গুঁড়া। শুকনো মরিচ গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, আপনারা কতটুকু পরিমাণ ঝাল খাবেন সেই অনুপাতে মরিচের গুঁড়োটা দিবেন। এখন আমি চালতাগুলো নিয়ে ভালো মতো একসাথে কষিয়ে নিব। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ লবণ, 1 কাপ আখের গুড়, এখন আঁচ কমায় পুরো 1 ঘন্টা ভাজতে হবে। আচারটা কিন্তু পুরোটাই ধৈর্যের ব্যাপার, ধৈর্য নিয়ে আচারটা করতে হবে। এখন দিয়ে দেব 2 চা চামচ ভিনেগার। ভিনেগার দিলে আচারটা অনেকদিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে রেখে। ফিরে এলাম 1 ঘন্টা পর। আমি 1 ঘন্টা ধরে কন্টিনিউয়াসলি আচারটা নাড়ছিলাম। এই তো আমার আচারটা মোটামুটি শেষ। এখন আমি যে মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। মশলা কিন্তু আপনারা একদম লাস্টে দিবেন, কারণ মশলাটা লাস্টে দিলে একটা সুন্দর ফ্লেভার আসে আচারটা থেকে এবং এই ফ্লেভারটা অনেকদিন পর্যন্ত লাস্টিং করে। তো আমি ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।